নমস্কার বন্ধুরা, ঘরোয়া সেলাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে দেখাবো ব্লাউজে বোতাম কীভাবে পরাতে হয়। ব্লাউজে এটা সম্ভবত বয়স্করাই বেশিরভাগ বোতাম পরানো পড়ে। তবে প্রথমে বোতাম পরানোর আগে মাপটা কীভাবে নিতে হয় সেটা দেখাবো। এইভাবে দেখুন, মাঝে ভাঁজ করে নিতে হবে। এইখানে একটা দাগ দিয়ে দেবো। এরপর আবার এর মাঝে এরকম মুড়ে দেবো। এইখানে একটা, এইখানে একটা, এই দু সাইডে দুটো, মোট এইখানে 5টা দাগ দিয়ে দিলাম। এবার এখানে বোতামটা এইভাবে বসিয়ে দেবো। সুতা নিয়ে নিয়েছি, চার পাটে সুতা নিয়ে, 2 পাটে নিলেও হবে, দেরি হবে। 4 পাটে নিলে একটু তাড়াতাড়ি হয় আর মজবুত হয়। এবার এইভাবে সেলাই করবো, নিচে থেকে তুলে নেবো। কেউ কোনাচভাবেও করে, কোনাচভাবে করলে দেখতে ভালো লাগে, আর আগু পিছু সোজা সোজা করলে পরে দেখতে একটু এরকম লাগে। এইভাবে যদি এরকমভাবে 3-4 বার করে ঘুরিয়ে নেব। এই ব্লাউজটা যখন ব্লাউজ শিখছিলাম তখন এটা কাটিং করছিলাম, সেই জন্য এটা দিয়েই ভিডিও করতে লেগে গেছে। এদিকে 3 বার দিয়ে দিয়েছি, আবার এদিকেও 2 বার দিয়ে দেবো। 2 বার দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে মজবুত হয়ে গেছে। এবার এইদিকে একটা গিট দিয়ে দেবো। এইভাবে পরের পর এগুলো সেলাই করে নেবো। বোতাম ঘর আমার পরানো হয়ে গেছে, বোতামগুলো সব পরানো হয়ে গেছে। এবার এই দিকটায় বোতাম ঘর করে নেব। বোতাম ঘর করার জন্য আমি দাগ দিয়ে নিয়েছি। এখানে কীভাবে কেটে করবো দেখুন। ঘর করার জন্য আমি এইখানটায় কাঁচি দিয়ে কেটে নিয়েছি। সুতো দিয়ে এটা প্রথমে নিচে দিয়ে সেলাই করবো, আর বাম দিক দিয়ে ঘুরবে। এইরকম ভাবে গোল গোল করে পুরোটা করে দিতে হবে, যাতে মোড়া হয়েছে সুতা যাতে না বাইরে বেরোয়। এইভাবে পুরোটা তৈরি করে এটা বেশি এইরকম ব্লাউজ বেশিরভাগ বয়স্কদের এতে হয়, আমরা এটা ব্যবহার করেন। আবার এটাকে একটু ঘুরিয়ে নেব, সুবিধা হবে। এরকমভাবে সবগুলোই করে নিতে হবে। সবগুলো দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে, আমি একটাই করে দেখাচ্ছি। দেখুন হয়ে গেছে। এবার আমি নিচে দিকে একটা গিট দিয়ে দেবো। যাতে সেলাইটা না খুলে যায়। বোতামটা পরিয়ে দেখাচ্ছি, দেখুন। এইভাবে সবগুলো করে নেব। ধন্যবাদ।